আপনাদের সামনে। আমি খুব একটা রাজনৈতিক প্রতিবেদন করি না, কিন্তু আমি একটি রাজনৈতিক প্রতিবেদন জাস্ট কয়েকদিন আগে করলাম। বেশ কয়েকজনের আমি তাতে মতামত পেলাম, হোয়াটসঅ্যাপ করছেন যে আরও এরকম যদি কিছু করেন খুব ভালো লাগবে। সেই হিসেবে আজকের বিষয়টা রাখছি। বিরোধী পার্টি, প্রধান বিরোধী পার্টি বিজেপি কি কৌশল নিতে চলেছে বা কি অঙ্কতে বিশ্বাস করছে। কিন্তু তার আগে যারা, আমি ইচ্ছে ছিল রাজনৈতিক প্রতিবেদন আমি যেহেতু করি না, যারা আমাকে মানে কোনো রকম ভাবে যোগাযোগ করবেন বা প্রতিবেদন সম্পর্কে জানাবেন, ভালো খারাপ যাই হোক, প্রথম 5 জনের নাম। দ্বিতীয় যে আমি পড়ব, এটা দ্বিতীয় পর্ব, তাতে আমি প্রথম পর্বে যারা প্রথম 5 জন কোনো না কোনো ভাবে একটা রিপ্লাই দিয়েছেন তাদের নামটা একটু বলছি। মিঠু বিশ্বাস, সুদর্শন মণ্ডল, মৃত্যুঞ্জয় বোস, উজ্জ্বল এবং রাহুল ব্যানার্জি মহাশয়। সত্যি আপনাদের এরকম যে যোগাযোগ করছেন, আপনারা রিপ্লাই দিচ্ছেন, খুব ভালো লাগে এবং উৎসাহ পাই। এটা হয়তো আমার আরো এগোনোর পথে এক একটা পাথেয়। আজকের মূল বিষয়টা রাখছি যে 3টি অঙ্ক এবং 3টি কৌশল। দেখুন, এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে অনেক ঝাড়াই বাছাই হয়েছে। তাতে এটা ধরা হচ্ছে যে বর্তমান শাসক পার্টি অর্থাৎ তৃণমূলের ক্ষতি, কিন্তু তার কতটা ক্ষতি সেই হিসাবটা কিন্তু স্পষ্ট করা দরকার। কিন্তু সেই হিসাবটা প্রধান বিরোধী পার্টি বিজেপির কাছেও যে খুব একটা পরিষ্কার বা স্পষ্ট তা কিন্তু নয়। এবার এটা বলতে গেলে 2021 অর্থাৎ আগের বিধানসভা ভোটের একটা ঘটনা বলা ভালো। দিনটা ছিল 9ই এপ্রিল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তখন প্রচার যুদ্ধ তুঙ্গে রয়েছে এবং কয়েক দফা ভোট গ্রহণও হয়ে গিয়েছে। মধ্যমগ্রামের বৈকালিক রোডে একটা শো হয়েছিল। সেই শো শেষ করে অমিত শাহ রওনা দিয়েছিলেন বিমানবন্দরের দিকে। দিল্লি থেকে আগত বিজেপির এক মিডিয়া ম্যানেজারের মুখে তৃপ্ত একটা ভাব ছিল এবং পরিচিত এক স্থানীয় বাসিন্দাকে প্রশ্ন করেছিলেন মধ্যমগ্রামের ফলাফল কি হবে। নির্বিকার ভাবে সেই স্থানীয় বাসিন্দা জবাব দিয়েছিলেন, মনে হচ্ছে বিজেপি হারবে। চিন্তিত বিজেপি পদাধিকারী বলেছিলেন, হারবো কেন, জাঁকজমক তো ভালোই হলো। পশ্চিমবঙ্গের নির্বাচন, আমি আগের এপিসোডেই বলেছি, আগের পর্বেই বলেছি, ভোট করাতে হয় এবং যারা ভালো ভোট করাবে তারাই কিন্তু জিতবে এবং তার জন্য একটা নিচু স্তর অব্দি সংগঠন থাকা দরকার। এবং পরবর্তী নির্বাচন অর্থাৎ 2026 যখন করায় নাড়ছে, তখন পশ্চিমবঙ্গ সম্পর্কে বিজেপির সেই পূর্ববর্তী ধারণায় বদলের একটা আভাস মিলেছে। হাঁকঢাক কম, যোগদান মেলা করে বা চার্টার বিমানে উড়িয়ে দল বদলের এখন আর সম্ভাবনা ঠিক দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েও মুড়ি মুড়কির মতো আর প্রচার করাতে চাইছে না বা জনসভা করারও কোনো পরিকল্পনা নেই আপাতত স্থানীয় রাজ্য নেতৃত্বের। বিজেপি বলছে হাঁকঢাকের নির্বাচন নয়, এবার অঙ্ক আর কৌশলের নির্বাচন। 3 অঙ্ক এবং 3 কৌশল। আসল অঙ্কগুলো জেনে নিন। 1, এসআইআর। সর্বশেষ নির্বাচনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপির প্রাপ্ত ভোটের মধ্যে ফারাক হচ্ছে 41 লক্ষ, 41 লক্ষের আশেপাশে। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল প্রায় 2,33,00,000 ভোট। রিপিট করছি, 2,33,00,000 ভোট। তৃণমূল পেয়েছিল 2,74,00,000 মতো। 2,74,00,000 পেয়েছিল বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল। তা ফারাকটা ছিল 41 লাখের মতো। বিজেপি মনে করছে অস্তিত্বহীন ভোটারের নাম যদি তালিকা থেকে বাদ যায়, তাহলে ভুয়ো ভোটার ভোট দেওয়ার একটা যে অবকাশ ছিল সেটা থাকবে না বা কমে যাবে। তৃণমূল আর বিজেপি প্রাপ্ত ভোটের মধ্যে যে প্রায় 41 লক্ষের ফারাক বা ব্যবধান, সেটা কমবে।
এবং বিজেপির স্থানীয় নেতৃত্বের ধারণা, রাজ্য নেতৃত্বের, যে যে ব্যবধান আছে তার চেয়ে অনেক বেশি ভোটারের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। কমিশন সূত্রেও সেরকমই একটা দাবি উঠেছে, এই সংখ্যা হয়তো আরো বাড়তে পারে। এটা হলো অঙ্ক 1। অঙ্ক 2, অবাধ, শান্তিপূর্ণ এবং স্বচ্ছ ভোট গ্রহণ এবং গণনা নিশ্চিত করা। তার জন্য নির্বাচন কমিশনের কঠোর ভূমিকা, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কঠোর আধিকারিক পাঠানো, কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থাপনায় পদ্ধতি বদল সহ একগুচ্ছ দাবি কমিশনে ইতিমধ্যে বিজেপি পেশ করছে। এবং এসবের মাধ্যমে ভোটের দিন বুথে এবং বুথের বাইরে সন্ত্রাসের আবহ রোখা গেলেই কেল্লা ফতে বলে মনে করছেন বিজেপি রাজ্য কমিটি বা বিজেপি রাজ্য নেতৃত্ব। আসুন, দুটো অঙ্ক জানলাম। তৃতীয় অঙ্ক, শুধু তৃণমূলের ভোট কমানো নয়, নিজেদের ভোট বৃদ্ধি নিয়েও অঙ্ক কষছে বিজেপি। রাজ্য বিজেপির প্রথম সারির একাধিক নেতার বিশ্বাস, এবার নির্বাচনে বিজেপির ভোট আগের চেয়ে কিছুটা বাড়বে। কারণ বাম কংগ্রেসের ভোট, অর্থাৎ রক্তক্ষরণ যেটা চলছে, সেটা আরো বাড়বে, অর্থাৎ আগের চেয়েও কমবে, এবং সেই ভোটটা বিজেপির ঝুলিতে পড়বে, এটা বিজেপির নেতৃত্ব মনে করছে। তবে বিজেপির এই 3টি অঙ্কের একটিও পুরোপুরি মিলবে কিনা সেটা কিন্তু ভবিষ্যৎ সময়ই বলবে। প্রথমত, এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা ঝাড়াই বাছাই হয়ে গেলে তৃণমূলের ঠিক কতটা ক্ষতি তার স্পষ্ট হিসাব কিন্তু পাওয়া খুব মুশকিল, এবং আমার ব্যক্তিগত ধারণা বিজেপির নেতৃত্বের কাছে স্পষ্ট একেবারে হিসেব নেই। দ্বিতীয়ত, কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন পর্যবেক্ষকদের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে প্রতি বছরই বিরোধী যে থাকে, বামফ্রন্ট আমলে আমরা তৃণমূল কংগ্রেসকেও দেখেছি এবং বিগত নির্বাচনে আমরা বিজেপিকেও দেখেছি, অভিযোগ করেন বা আশাবাদী থাকেন, কিন্তু ভোটের দিনে হাল হকিকত দেখে প্রতিবারই নিরাশ হয়ে যায় শাসক। এতক্ষণ যেটা বললাম সেটা হলো অঙ্ক, 3টি অঙ্ক। এখন যেটা বলবো, 3টি অঙ্কের উপর 3টি কৌশল ঠিক হয়েছে। দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করলাম, অঙ্কটা বললাম ঘরের অন্য প্রান্তে সাদা ব্যাকগ্রাউন্ডে, এখন কৌশলটা বলছি। কৌশল 1, মোদির মুখ। টানা 11.5 বছর প্রধানমন্ত্রীতে থাকা এবং পরপর অনেকগুলি নির্বাচনে বিজেপিকে সাফল্য পাইয়ে দেওয়ার সুবাদে মোদির যে ব্র্যান্ড, যে ভাবমূর্তি তৈরি হয়েছে, তাকে পশ্চিমবঙ্গের নির্বাচনে আরও একবার ব্যবহার করা। বিজেপির সুশাসন এবং তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার মোদিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি, অপশাসন এবং আইন শৃঙ্খলাহীনতার অভিযোগ তোলানো। কৌশল 2, রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিয়ে আগ্রাসী ভাষণ দেওয়ানো, কট্টর হিন্দুত্ব, তৃণমূলকে আগ্রাসী আক্রমণ এবং মমতা তথা তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহযোগে নানা অভিযোগ তোলা। শুভেন্দু এই কাজটি চালিয়ে যাবে এবং ক্রমশ যত নির্বাচন আসবে সুরটা আরও চড়াবে। কৌশল 3, রাজ্যের ভবিষ্যৎ সম্পর্কে বর্তমান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের বাস্তববাদী ভাষ্য। রাজ্যের অর্থনৈতিক অবস্থা, লোকনীতি বহির্গমন, কর্মসংস্থানহীনতা নিয়ে শ্রমিক নিত্য কথা বলে চলেছেন। এই ভাষ্যকেই শ্রমিক তুঙ্গে তুলবেন এবং পরিকাঠামো উন্নয়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের কিছু স্পষ্ট রূপরেখা তুলে ধরবেন। কিন্তু এরই পাশাপাশি এই প্রশ্ন উঠছে বিজেপির অন্দরে, এইসব কৌশল কি খুব নতুন? এর আগেও তো বিধানসভা নির্বাচনে মোদির মুখকে বিজেপি যথেষ্ট ব্যবহার করেছিল। সুশাসন, উন্নয়ন, কর্মসংস্থান ইত্যাদি ভাষ্য বিজেপি আগের নির্বাচনেও শুনিয়েছিল। শুভেন্দু এখনকার চেয়ে কিছু কম আগ্রাসী ছিলেন না। রাজ্য বিজেপির এক প্রাক্তন সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, আগেরবার মোদিজির প্রচারের ভাষা অন্যরকম ছিল। দিদি ও দিদি ডাকে কটাক্ষের স্বর ছিল। এবার মোদিজি
অন্য রূপে ভাষণ দেবেন। ইতিমধ্যে তিনি যে সভাগুলি করেছেন সেখানে তার ভাষণের ওজন গতবারের চেয়ে আলাদা, আমরা দেখতেই পেয়েছি। শুভেন্দু এখন বিজেপি কর্মীদের কাছে আগের বারের চেয়ে অনেক বেশি বিশ্বাসযোগ্য এবং আস্থার পাত্র, এটাও মাথায় রাখতে হবে। শুধু তাই নয়, 2021 সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে হারিয়ে শুভেন্দুর যে জয়টা পেয়েছিলেন এবং বিরোধী দলনেতা হিসেবে তার যে ভূমিকা, সেটাকে শুভেন্দু একটি অন্য মাত্রায় নিয়ে গেছেন, সেটাও অস্বীকার করা যাবে না। এবং এই যে 3টি অঙ্ক এবং তার উপর নির্ভর করে 3টি কৌশল এটা বর্তমান বিরোধী পার্টি নিয়েছে, এটা কতটা সফল হয় সেটা সময়ই বলবে। এবং সেটা আমরা 2026-এর যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে তাতে দেখতেও পাবো। এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো, কোনো যদি মতামত থাকে, কোনো যদি সাজেশন থাকে আরো ভালো করার, আরো কিছু বলার, সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। চেষ্টা করব আপনাদের সামনে সঠিক প্রতিবেদন সঠিক সময়ে তুলে ধরা। এই জানিয়ে সবাই, শীত পড়ছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার, শঙ্কর, জয় হিন্দ। এতক্ষণ যেটা বললাম